আসলে লার্ভা কিন্তু একটি যথেষ্ট, লার্ভা দুইটা লাগে না। এবং যেখানে একটি লার্ভা বা দুইটি লার্ভা আছে, খোঁজ করলে দেখা যাবে যেখানে পাশে হাজার হাজার লার্ভা কিন্তু আছে। এবং আমরা আজকে সকালবেলা সবচেয়ে দুঃখজনক হলো যে আমরা সরকারি ভবনগুলোতে পাচ্ছি, সরকারি সংস্থা, যেরকম আমরা এখন দাঁড়িয়ে আছি টিসিবিতে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, আমরা গেছি পেট্রো বাংলাতে, আমরা গেছি যমুনা ওয়েলের বিল্ডিংয়ে, সবখানে কিন্তু বেহাল অবস্থা। এবং তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা কেউ সকলে বলছি আমরা করব করব, কিন্তু বাস্তবে কিন্তু করছে না। এখন সবই যদি সিটি কর্পোরেশন দায়িত্ব দেওয়ার হয় তাহলে কিন্তু ইম্পসিবল আমাদের জন্য। কিন্তু সবাই যদি আমরা মিলে একসাথে এগিয়ে আসি তাহলে কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। দেশ এবং দেশের বাইরে এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে সকলকে সাধু এবং সংবাদ জানিয়ে শুরু করছি আজকের নিউ ন্যাশনাল নিউজ এক্সপ্লেনেশনের। মশার জন্য যে ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, আজকের ডিসকাশনটা সম্পূর্ণ হলো এর উপরে। আমরা জানি ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যথেষ্ট পরিমাণে কাজ করতেছেন এবং 2023 এবং 24 অর্থ বছরে তারা কিন্তু মোটামুটি খুব ভালো পরিমাণের একটা বাজেট নির্ধারণ করেছিলেন শুধুমাত্র মশা দমন করার জন্য। কিন্তু কতটুকু আসলে তারা কাজ করতে সক্ষম হয়েছেন এটাই আজকে দেখার বিষয়। আপনারা হয়তোবা জানেন 2020 সালে যখন করোনার আক্রমণটা হয়, ঠিক তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব কিন্তু স্থবির হয়ে গিয়েছিল। ঠিক তার পরবর্তীতে 2023 সালে ডেঙ্গু যে বাংলাদেশে যেই ধরনের একটা সমস্যার সৃষ্টি করে, সেই জায়গায় আসলে জাতির মনে এবং সাধারণ মানুষের মনে একটা শঙ্কা এবং ভয় কিন্তু থেকেই যাচ্ছে 2024 সালে একই সমস্যার সম্মুখীন আসলে বাংলাদেশ হতে যাচ্ছেন কিনা। আমরা যে সমীক্ষাটার মাধ্যমে জানতে পারি এবং এক্সপার্টদের ওপিনিয়নের মাধ্যমে যেটা জানতে পারি, সেই জায়গাটা নিয়েই আজকের সম্পূর্ণ ডিসকাশনটা আপনাদের সঙ্গে থাকবো। অবশ্যই বলে রাখা ভালো, 2023 এবং 24-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা মোটামুটি উত্তর সিটি কর্পোরেশন 121 কোটি টাকার উপরে এবং অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা মোটামুটি 45 কোটি টাকার বেশি তারা আসলে অ্যালোকেট করেছেন শুধুমাত্র এই মশাকে দমন করার জন্য। প্রশ্ন হলো, এতগুলো টাকা আদৌ কি সাফিসিয়েন্ট কিনা এই মশার কে দমন করার জন্য? এই কারণে আমরা আসলে কথা বলতে সক্ষম হই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডক্টর ফজলে শামসুল কবিরের মাধ্যমে। তিনি রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং তিনি আমাদেরকে জানিয়েছেন, এটাও আশ্বস্ত করেছেন 2023-এর মতো সমস্যার সম্মুখীন আসলে জাতি হবে না, বরং 2024-এ নগরবাসী অ্যাটলিস্ট আগের মতো সমস্যার সম্মুখীন না হলেও কিছুটা সংখ্যা থেকে যাবে, কিন্তু তারা শতভাগ নিশ্চিত যে 2023-এর মতো সমস্যা 2024-এ হবে না। কিন্তু তার ঠিক ব্যতিক্রম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন ডক্টর মনসুর আহমেদ চৌধুরী এবং অধ্যাপক কবিরুল বাশার। তারা জানিয়েছেন যেই ধরনের মশার যে জাতের পরিমাণ এখন 2024-এ দেখা যাচ্ছে, যার ঘনত্ব সব থেকে বেশি, সেটা হলো কিউল্যাক্স মশা, এবং এই কিউল্যাক্স মশাটা মাধ্যমেই ফাইলেরিয়া রোগ হতে পারে। অর্থাৎ এই জায়গায় কিন্তু আসলে নগরবাসী একটা শঙ্কার মধ্যে থাকবেন যে ফাইলেরিয়া হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আসলে 99%ই বেশি, যা কীটতত্ত্ববিদ আমাদেরকে জানিয়েছেন। একইভাবে আসলে মনসুর আহমেদ চৌধুরী তিনি আমাদেরকে একটা শঙ্কা প্রকাশ করেছেন যে আর কত টাকা হাঁস এবং ঘাসফড়িং কেনার জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যয় করবেন। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে লার্ভা নিধনের যে একটা প্রক্রিয়া হাঁস এবং ঘাসফড়িং এর মাধ্যমে করা সম্ভব, সেই জায়গায় কিন্তু আসলে একটা প্রশ্ন তিনি ইতিমধ্যে ছুড়ে দিয়েছেন এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে তারা কেন কীটতত্ত্ববিদ যারা রয়েছেন তাদের কেন পরামর্শ নিচ্ছেন না। বড়সড় একটা সংবাদ আপনাদের মধ্যে আসলে খোলাসা করাটা অতীব জরুরি। সেটা হলো, দুই সিটি কর্পোরেশনের মধ্যে কীটতত্ত্ববিদ থাকলে খুবই ভালো এবং কাজ করতে যদিও বা খুব ফলপ্রসূ হয়, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আসলে যে কোনো একটা সিটি কর্পোরেশনে মাত্র একজন কীটতত্ত্ববিদ রয়েছে এবং বাকি যে একটি সিটি কর্পোরেশন রয়েছেন সেখানে কিন্তু আসলে কোনো কীটতত্ত্ববিদ নেই। অর্থাৎ এই জায়গায় বাজেটের যে আমরা একটা হেরফের দেখছি, গত 12 বছরে আপনি যদি হিসেব করেন 1200 কোটি টাকার আর উপরে তাদের মোটামুটি অ্যালোকেট করা ছিল শুধুমাত্র মশা নিধনের জন্য। কিন্তু এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের দুই সিটি কর্পোরেশনই এই জায়গায় আসলে ব্যর্থ হয়েছে। তার কারণ 2023 সালে মোটামুটি 7 লাখের বেশি তারা আসলে সাসপেক্ট ছিলেন ডেঙ্গুর এবং 3 লাখের অধিক তারা হসপিটালাইজ ছিলেন এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। প্রশ্ন হলো, এই 1200 কোটি টাকা তাহলে কোন খাতে ব্যয় করা হলো? আমরা জানতে পেরেছি কীটনাশক, যন্ত্রপাতি এবং বিভিন্ন জনবলের কারণে যে অর্থগুলো ব্যয় করা হয়েছে, সেই জায়গায় মোটামুটি 289 কোটি টাকার মতো তারা বেতন শুধু পরিশোধ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং 224 কোটি টাকার মতো ব্যয় করেছেন জনবলের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এই জায়গায় সমস্যাটা কোথায়? সমস্যা যে জায়গায় আমরা জানতে পেরেছি সেটা হলো, আমাদের বাজেটের পরিমাণ বেশি থাকলেও এবং
ফলপ্রসূ থাকলেও কীটতত্ত্ববিদ এবং এক্সপার্টরা মনে করছেন এই টাকাগুলো আসলে যথাযথ জায়গায় প্রয়োগ করা হচ্ছে না এবং ব্যবহার হচ্ছে না, যে কারণে মশার উপদ্রব কখনোই কমবে না, বরং বাজেটের পরিমাণ বাড়ছে। অর্থাৎ আজকের পুরোপুরি ডিসকাশনে আমরা এতটুকু ক্লিয়ার, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন ইনিশিয়েটিভ হাতে নিলেও মশা দমনের জন্য বাজেটের জায়গায় তারা শতগুণ এগিয়ে থাকলেও মশা দমনের ক্ষেত্রে তারা ঠিক ততখানি পিছিয়ে রয়েছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি নিউ ন্যাশনাল নিউজ এক্সপ্লেন।